রাহু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে। আগামী 8 মাস ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে রাহু। ধনিষ্ঠার অর্থ হলো ধন, আর রাহু মতো রাতারাতি ফল প্রদান করার গ্রহ মঙ্গলের এই নক্ষত্রে যখন প্রবেশ করেছে তখন দেখবেন মানুষের এই সময় ভিখারি থেকে রাজা বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখবে। আর তার সাথে সাথে দেখবেন যেটাও হবে যে ভয়ানক ক্ষতিকর। এবার জেনে নেওয়া যাক যে এই মহাপরিবর্তনের প্রভাব প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কেমন ফল দেবে। ফলাফলের শেষে আমি আপনাদেরকে রাহু ও মঙ্গলের প্রকোপ থেকে বাঁচবার, হঠাৎ করে অর্থ প্রাপ্তি হওয়ার উপায় আমি আপনাদেরকে বলবো। নমস্কার, আমি রাকেশ শাস্ত্রী। আশা করি সকলেই ভালো আছেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন বা নিজের জন্মছক নিয়ে আলোচনা করতে চাইছেন, নিজের জন্মছক বিশ্লেষণ করাতে চাইছেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন 9830908807। থাকছি প্রত্যেক দিন কলকাতায় গড়িয়ার চেম্বারে এবং দমদমের চেম্বারে। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করে আসবেন। মঙ্গল জমির কারক। আপনারা আগামী 8 মাসে দেখবেন যে জমির অনেক দাম পরিবর্তন হবে। রাহু টেকনোলজি, এআই আর আইটি সেক্টরে বড় পরিবর্তন নিয়ে আসছে এবং শেয়ার বাজারেও দেখবেন যে খুব একটা বড় পরিবর্তন হতে পারে। আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন তাহলে দেখবেন যে খুব বুঝে শুনেই করুন। আরেকটা ব্যাপার হচ্ছে যে সাবধান হতে হবে, সেটা হচ্ছে যে মঙ্গল আগুন ও ক্রোধের কারক হয়। এই কারণে আগুনজনিত এবং মানুষ রাস্তাঘাটে কথায় কথায় উত্তেজিত হয়ে হাতাহাতি করতে পারে, অর্থাৎ রাগের পরিমাণ বৃদ্ধি ঘটবে। আর আগুনজনিত ঘটনা থেকে সাবধান হতে হবে। এবার রাশি হিসাবে আমি আপনাদেরকে বিশ্লেষণ করব। সবার প্রথম মেষ রাশি। আপনি যদি মেষ রাশির ব্যক্তি হন তাহলে লাভভাবে, অর্থাৎ একাদশ ঘরে রাহু বসে রয়েছে, তো আপনার জন্য এটা বরদানের সমান। হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। আপনাকে শুধু আপনার রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বড় ভাই বোনের সাথে ঝামেলায় জড়াবেন না। বৃষরাশির ক্ষেত্রে বলবো যে বৃষরাশির ক্ষেত্রে দশম ভাব অর্থাৎ কর্মভাবে গোচর করছে রাহু। কর্মভাবের দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার কেরিয়ারের খুব বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। নতুন চাকরির অফার পেতে পারেন, সম্ভাবনা থাকবে। অফিসে বসের সাথে বাকবিতণ্ডা ও আপনার সাথে রাজনীতিও হতে পারে। এটা থেকে আপনাকে নিজেকে বাঁচাতে হবে। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বলবো আমি যে নবম ভাব বা ভাগ্যস্থানে গোচর করছে রাহু। বর্তমানে দূরের যাত্রা, বিদেশ যাত্রা স্বপ্ন পূর্ণ হতে পারে আপনাদের। হঠাৎ করে কোথাও থেকে আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে। পিতার স্বাস্থ্যের বিশেষ রূপে খেয়াল রাখতে হবে আপনার। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো যে অষ্টমে গোচর করছে রাহু এবং কর্কট রাশির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত আবশ্যক। হ্যাঁ, আপনাকে সতর্ক থাকতে হবে। অষ্টমভাবে হঠাৎ করে চোট, আঘাত, দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হবে। এই কারণে গাড়ি খুব সাবধানে চালাবেন, খুব সাবধানে চালাতে হবে এই সময় লটারি বা ইন্স্যুরেন্স থেকে হঠাৎ করে গুপ্তধনের প্রাপ্তি হতে পারে। কিন্তু এরপরেও বলবো যে সাবধান থাকা অত্যন্ত আবশ্যক। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো যে সপ্তমে গোচর করছে রাহু। সপ্তমভাবে অর্থাৎ পার্টনারশিপের ভাবে পরিবর্তন আনবে। হঠাৎ করে কোনো বড় বিজনেস ডিল ফাইনাল হতে পারে, কিন্তু দাম্পত্য জীবনে বিনা মতলবের ইগো, অহংকার বাড়তে পারে। নিজের সম্বন্ধকে বাঁচিয়ে রাখতে হবে। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে গোচর করছে রাহু। হ্যাঁ, আর ষষ্ঠ ঘরে রাহু জাতককে শত্রুহন্তা বানাবে। কোর্ট কাচারি আর প্রতিযোগিতার ক্ষেত্রে জবরদস্ত জয়লাভ করাবে। আপনার শত্রু নিজে নিজেই শেষ হবে এবং আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং নার্ভ, ব্লাড প্রেশারের খেয়াল রাখতে হবে অবশ্যই, এই দুটি কারণে। তুলা রাশি বলবো, তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে গোচর করছে রাহু। ট্রেডিং, শেয়ার বাজার অথবা লটারি থেকে হঠাৎ করে বড় লাভ বা ক্ষতি হতে পারে, তাই সাবধান। আমি দুটো কথা এই কারণে বললাম, কারণ আপনার কুণ্ডলিতে রাহু কীরকম অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করছে। তাই পূর্ণ অভিজ্ঞতা থাকলে তবে এই রিস্ক নিন, আর ভাবনা চিন্তা করেই নিন। যদি রাহু মজবুত স্থিতিতে থাকে আর যদি বুধ ভালো স্থিতিতে থাকে তাহলে এই গোচরকালীন সময়ে আপনি জমিয়ে শেয়ার বাজার থেকে অর্থ ইনকাম করতে পারেন। কিন্তু যদি বুধ পীড়িত অবস্থায় থাকে, রাহু কমজোর থাকে, তাহলে কিন্তু সাবধান হতে হবে। প্রেম সম্বন্ধ ও সন্তানের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যা চিন্তা আছে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে গোচর করছে রাহু। বৃশ্চিক রাশির
মানুষদের বলবো সতর্ক থাকবেন। চতুর্থ ঘরে রাহু অর্থাৎ তার উপর মঙ্গলের নক্ষত্রে বাড়ি গাড়ি হওয়ার প্রবল যুক্ত তৈরি রয়েছেই। এখানে কোনো দ্বিমত নেই যে আপনার ভৌতিক সুখ বৃদ্ধি পাবে, কিন্তু পারিবারিক জীবনে অশান্তি আসবে। কিন্তু সম্পত্তিও যদি কোনো কিছু ক্রয় করেন এই সময়, তাহলে খুব ভালো মতো খোঁজখবর নিয়েই কিন্তু ক্রয় করবেন, না হলে কিন্তু ফেঁসে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ধনুরাশির ক্ষেত্রে বলবো তৃতীয় ঘরে গোচর করছে রাহু। তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে রাহুর এই গোচর আপনার সাহসকে অদ্ভুতভাবে বৃদ্ধি করবে। আপনি যদি সোশ্যাল মিডিয়া বা মার্কেটিংয়ের সাথে যদি কোনো যুক্ত থাকেন, তাহলে হঠাৎ করে আপনার প্রসিদ্ধি বৃদ্ধি পাবে। মকর রাশির ক্ষেত্রে বলবো দ্বিতীয় ঘরে গোচর করছে রাহু। তো ধনভাবে পরিবর্তন আনবে রাহু। ব্যাংক ব্যালেন্স বাড়বে, কিন্তু আপনার বাণীতে কঠোরতা আসবে, এটা আপনাকে নিয়ন্ত্রণ করতেই হবে। অন্যথায় গৃহে বিবাদ বাড়বে, কলহস্থিতি উৎপন্ন হবে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো লগ্নে অর্থাৎ প্রথম ঘরেই গোচর করছে রাহু। তো আপনার রাশিতে গোচর করছে রাহু। এই সময়ে 24 ঘন্টা আপনার মস্তিষ্ক রকেটের মতন চলবে এবং বড় বড় সিদ্ধান্ত আপনি খুব সহজেই নিতে পারবেন। তো অতিরিক্ত চিন্তা, তাড়াহুড়ো ও মানসিক অশান্তি থেকে নিজেকে বাঁচাতে হবে। অন্তিম রাশি মীন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে রাহু এই গোচর চলছে। তো ব্যয় ঘরে এই গোচর হচ্ছে। তো এই গোচরে বিদেশ যাত্রা, এক্সপোর্ট ইম্পোর্ট লাভ, কিন্তু আপনাকে আপনার খরচার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। হ্যাঁ, খরচায় হঠাৎ করে বৃদ্ধি ঘটবে। নিদ্রা সমস্যা, মানসিক অশান্তি বাড়তে পারে মীন রাশির ক্ষেত্রে। এবার আমি উপায় নিয়ে আপনাদেরকে বলবো। রাহু ও মঙ্গলের এই বিস্ফোরক প্রভাব থেকে বাঁচার জন্য একটা সাধারণ উপায় আপনারা করুন। আগামী 8 মাস এই উপায়টি কাজ দেবে। কি করবেন? কোনো মঙ্গলবার বা শনিবার একটি ছোট্ট লাল সুতির কাপড়ের মধ্যে নেবেন এবং তাতে 2টো ফুল সমেত লবঙ্গ রেখে বেঁধে ফেলুন। সেটা হনুমানজির সামনে রেখে প্রার্থনা করুন এবং সেটাকে নিজের মানিব্যাগে অথবা কোনো সুরক্ষিত জায়গায় রাখুন। এটা আপনাকে কবচের মতন কাজ দেবে। রাহুর ভ্রম ও মঙ্গলের ক্রোধকে শান্ত করবে, আর আপনার জন্য হঠাৎ অর্থপ্রাপ্তিরও এবং ভালো সময়ে আপনার দিকে আকর্ষিত হবে চুম্বকের মতো। এটা করে দেখতে পারেন, এই গোচর আপনার জন্য অদ্ভুত হবে।